নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা খুশি আছো, তোমরা হ্যাপি আছো, তোমরা সুস্থ আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, যে মানুষের ফিরে আসার কোনো আশা নেই, যে মানুষ হয়তো তুমি ভেবে নিয়েছো আর কখনো ফিরে আসবে না, সেই মানুষ পর্যন্ত তোমার কাছে আসার জন্য তড়পাবে, পাগল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই দেখেছো। তো তোমাকে কিছু ল ফলো করতে হবে। দেখো, মানে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, এর কিছু কিছু ল আছে, কিছু কিছু নিয়ম আছে, যেগুলো ওই নিয়মেই কাজ করে এবং সেই নিয়ম অনুযায়ী তুমি যদি চলো, তুমি যদি কাজ করো, তাহলে অবশ্যই তোমার প্রিয় মানুষ তোমার কাছে 100% ফিরে আসবে, এতে কোনো ভুল নেই। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় বলি, যে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, মোটিভেট করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো এবং প্রচুর শেয়ার করেছো। তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা আজ নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকো। তো বন্ধুরা দেখো, কি হয় অ্যাকচুয়ালি, এর নিয়মটা কি, অ্যাকচুয়ালি রুলসটা কি হয় কি নর্মালি। যখন তোমার কোনো প্রিয় মানুষ, তোমরা দুজন হয়তো রিলেশনে আছো, রিলেশনে অনেক দিন ছিলে, তোমরা দুজনেই একসাথে রিলেশন করেছো এবং দুজনেই একসাথে তোমরা সম্পর্কে ছিলে। হঠাৎ করে কেউ একজন হয়তো তোমাদের মধ্যে সে আর সম্পর্কে থাকতে চাইছে না, সে বেরিয়ে যেতে চাইছে, হয়তো বেরিয়ে গেল, কিংবা তোমার যে প্রিয় মানুষ, সে মানুষ হয়তো কোনো কারণে তোমার সাথে ব্রেকআপ হয়ে গেল। তুমি কি করো? নর্মালি আমরা কি করি? নর্মালি আমরা সারা দিন ধরে চিন্তা করি, সারা দিন ধরে আমরা আমাদের যে নেগেটিভিটি, আমরা মানে শুধু নিজের ওপরে আমরা প্রেশার দিতে থাকি, শুধু প্রেশার দিই না, নিজের ওপরে এত কষ্টে থাকি। হয়তো কেউ কেউ কান্না করে, হয়তো কেউ কেউ সারা দিন ধরে হয়তো মুখ বুজে পড়ে থাকে, কিংবা কোনো কিছুতে মন বসে না, বিভিন্ন রকমভাবে মানে অ্যাংজাইটিসে, এবং সব থেকে বড় কথা এত নেগেটিভিটিতে ভরে যায়, শুধু তার মনে হয় যে একবার অন্তত কল করো, একবার অন্তত আসো, একবার অন্তত মেসেজ করো। বিভিন্নভাবে এই যে মেন্টালিটি, এই যে সিচুয়েশন তোমাদের মধ্যে চলতে থাকে। তো তাতে কি হয়, এই যে তুমি ভাবছো, অ্যাকচুয়ালি ওপর প্রান্তের মানুষ, তোমার যে প্রিয় মানুষ, যার জন্য তুমি এটা করছো, তার কি হচ্ছে? সে কি তোমার মতো ভাবছে? সে কি তোমার মতো এরকমভাবে কষ্ট পাচ্ছে? না বন্ধুরা, সেটা হয় না। অ্যাকচুয়ালি নিয়ম যেটা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি তড়পাও, তুমি যদি এত কষ্টে থাকো, তো তোমার যে অপরের প্রান্তের মানুষ, সে কষ্টে থাকবে না, সে নর্মালি থাকবে এবং নর্মালি এনজয়মেন্ট করবে। হয়তো তুমি দেখছো, তুমি এটা খেয়ালও করবে অনেক সময়, যে তুমি খুব কষ্ট পাচ্ছ, তুমি খুব তড়পাচ্ছ, কিন্তু তুমি দেখছো তুমি যে মানুষটার জন্য তড়পাচ্ছ, তুমি যে মানুষটার জন্য কষ্ট পাচ্ছ, সেই মানুষটা ডিপিতে দেখবে নতুন নতুন ছবি দিচ্ছে, হয়তো রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে, একদম তার জীবনে মাস্ত আছে, ঠিক আছে? এটাই হয়, এটাই নিয়ম, এটাই ল। তুমি যে সিচুয়েশনে থাকবে, সেই সিচুয়েশন অপর প্রান্তের মানুষের থাকবে না, অপর প্রান্তের মানুষের ঠিক উল্টো সিচুয়েশন থাকবে। এটাই হচ্ছে ল। তো তুমি এই অবস্থায় থেকে, এই যে তুমি বারবার কাঁদছো, বারবার একটা ভিতরের মধ্যে কষ্ট, একটা বেদনা তোমার মধ্যে তৈরি হচ্ছে, তুমি ভাবছো যে সে কেন আসছে না, সে কেন একটা মেসেজ করছে না, সে কেন একটা কল করছে না, সে একবার অন্তত কল করে দিক, একবার অন্তত আসুক। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি তুমি ভালো আছো বন্ধুরা? হ্যাঁ, তুমি ভালো নেই, এই পরিস্থিতি তুমি চাও না। তুমি কি পরিস্থিতি চাও? যে ও তোমাকে কল করুক, এবং ও যদি তোমাকে কল করে, কিংবা ও যদি তোমার সাথে কথা বলে, সেই মুহূর্তে তোমার কি ফিলিং হবে? তুমি পুরো চেঞ্জ হয়ে যাবে, এই পরিস্থিতিটা তোমার থাকবে না। তো সেরকম নর্মালি হয় না বন্ধুরা, যেটা বোঝার সেটা বুঝে নাও। তুমি যদি এই পরিস্থিতিতে থাকো, তোমার অপরের প্রান্তের মানুষ এই পরিস্থিতিতে থাকবে না, সে ঠিক তার উল্টো পরিস্থিতি থাকবে, সে তার জীবনে আনন্দে থাকবে, সে বিভিন্ন রকমভাবে খুশিতে থাকবে। শুধু তুমি তোমার এনার্জি যেটা, সেটা তুমি লস করছো। এবার দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই যে সিচুয়েশন, এই যে আমি বললাম যে এই নেগেটিভিটি তোমার মধ্যে যে জড়িয়ে আছে,
এই সিচুয়েশনটা যখন তুমি চেঞ্জ করবে তখন কিন্তু তোমার পুরোপুরি ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, যে মুহূর্ত থেকে তুমি তোমার যে মানে যে পরিস্থিতি ছিল সেটাকে পুরো পাল্টে দিলে, তুমি খুশি হয়ে গেলে, তুমি আনন্দে ঘুরলে, তুমি এদিক ওদিক ঘুরতে যাচ্ছ, তুমি খুশি আছো, তুমি ডিপিতে নতুন নতুন ছবি দিচ্ছ, সেই মুহূর্ত থেকে তোমার অপর প্রান্তের মানুষ, যে মানুষটার জন্য তুমি এতদিন কষ্ট পাচ্ছিলে, সেই মানুষটার মধ্যে শুরু হয়ে যাবে তোমার আগের পরিস্থিতি। তুমি যে পরিস্থিতিতে প্রথম ছিলে, যেভাবে তড়পাচ্ছিলে, সেইভাবে কিন্তু সেই পরিস্থিতিটা তোমার সামনের মানুষ, তোমার প্রিয় মানুষের মধ্যে শুরু হয়ে যাবে। কেন? অ্যাট এ টাইম দুজন কিন্তু এক পরিস্থিতিতে থাকতে পারবে না। তুমি যেই মুহূর্তে তুমি সেলফ লাভে চলে গেলে, যেই মুহূর্তে তোমার ভিতরে চেঞ্জ চলে আসলো, সেই মুহূর্তে খেলা শুরু হয়ে গেল তোমার প্রিয় মানুষের। সেই মুহূর্তে কিন্তু তোমার প্রিয় মানুষ তড়পানো শুরু করে গেল। বন্ধুরা বিশ্বাস করো, এই যে মানে প্রসেসটা তোমাদের বললাম, তুমি শুরু করে দাও। তুমি যে অবস্থায় এখন আছো, যে অ্যাংজাইটিতে আছো, যে চিন্তায় আছো, যে কষ্টে আছো, ঠিক তুমি 360 ডিগ্রি চেঞ্জ করে দাও। এবার এখানে কথা হচ্ছে যে তুমি বলতেই পারো যে স্যার এত প্রবলেমে আছি, আমি এত কষ্টে আছি, আমি চেঞ্জ করব কিভাবে? দেখো বন্ধুরা, তুমি যে পরিস্থিতিতে ছিলে, সে পরিস্থিতিতে তুমি তোমার সেলফ লাভের একদম বিসর্জন দিয়ে দিচ্ছ। সেলফ লাভ বলতে তোমার কিচ্ছু নেই। তুমি জীবনে হয়তো আয়নার সামনে গিয়ে নিজের মুখটাও ভালো করে দেখোনি, কিংবা হয়তো একটু চুল ফুল যেটা ব্রাশ ট্রাশ করে, ঠিক আছে, সে ভালো জামা কাপড় ড্রেস ট্রেস পরে যে মানুষ যায়, নিজের সেলফ লাভ যে করে, সেটাও তুমি করোনি। কারণ এই পরিস্থিতিতে থেকে সেগুলো তোমার দ্বারা হয় না। তো শুরু করে দাও আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের উপরে সেলফ লাভ শুরু করে দাও। নিজেকে একটু ভালোবাসা শুরু করো, ঠিক আছে, নিজের সাথে প্রেম করা শুরু করো। যখন তুমি নিজের সাথে প্রেম করা শুরু করবে, নিজেকে ভালোবাসতে শুরু করবে, তোমার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। এবং তুমি যখন ওই স্টেজে চলে আসবে, তোমার মধ্যে যখন সেই জিনিসটা যখন কাজ করবে, যে তুমি ঠিক তার উল্টো পরিস্থিতিতে তুমি চলে এসছো, তুমি আনন্দে আছো, তুমি খুশিতে আছো, তুমি সেলফ হিলিং করছো, তুমি সেলফ লাভ করছো, ঠিক সেই মুহূর্তে তোমার ওপর প্রান্তের মানুষটি, প্রিয় মানুষটি শুরু হয়ে যাবে তার ভিতরে সেই জ্বালা, শুরু হয়ে যাবে সেই তড়পানো। তোমাকে পাওয়ার জন্য তড়পাবে, রীতিমতো কষ্ট পাবে। কারণ এক পরিস্থিতিতে তুমি কেউ কোনোদিন দুজন মানুষ থাকতে পারে না। তুমি এতদিন যে পরিস্থিতিতে ছিলে, তোমার প্রিয় মানুষের যখন তুমি এই সেলফ হিলিং সেলফ লাভ শুরু করে দেবো এবং নিজে খুশিতে থাকবে, দেখবে যে তুমি তোমার প্রিয় মানুষের মনে তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট, এত তড়পানো তুমি কল্পনাও করতে পারবে না, তুমি ভাবতেও পারবে না। বন্ধুরা বিশ্বাস করো, এটা ল, এটা নিয়ম, এটা ইউনিভার্সের নিয়ম, এটা ঘটবেই ঘটবে। তাই এই ভিডিও দেখার পরে তুমি আর কাঁদবে না, তুমি আর কষ্ট পাবে না। তোমাকে যেটা বললাম সেলফ লাভ সেলফ হিলিং, আরেকটা কথা বলে দিই, তুমি এখন কোনো টেকনিক করার দরকার নেই, কোনো লাভ ভাইব্রেশন পাঠানোর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। শুধু তুমি সেলফ লাভ করবে, শুধু তুমি সেলফ হিলিং করবে। আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে সেলফ লাভ সেলফ হিলিং, ঠিক আছে, সেগুলো দেখে নিও এবং নিজের মধ্যে হিলিং শুরু করে দাও। নিজের মধ্যে যে চেঞ্জটা তুমি তৈরি করবে, যে মুহূর্ত থেকে তুমি তোমার পাল্টাবে, স্টেজ পাল্টাবে, সেই মুহূর্ত থেকে কথা দিচ্ছি বন্ধুরা, তোমার প্রিয় মানুষের মধ্যে তড়পানো শুরু হয়ে যাবে তোমাকে পাওয়ার জন্য। বিশ্বাস করো, এটা ল, এটা নিয়ম। তাই আর কাঁদবে না, আর কোনো কষ্ট পাবে না। তোমাকে যেটা বললাম সেটা তুমি শুরু করে দাও। এই মুহূর্ত থেকে নিজের সেলফ লাভ সেলফ হিলিং এবং আনন্দে খুশিতে বাঁচো। দেখবে তোমাকে পাওয়ার জন্য সে তোড় পাবে। যে তোমার কাছে ফিরে আসার কোনো রকম কোনো আশা ছিল না, উম্মিদ ছিল না, সে তোমাকে পাওয়ার জন্য রীতিমতো তড়পাবে, রীতিমতো পাগল হবে। 110% বন্ধুরা, আশা করি তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি এই ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে, কি হেল্পফুল হয়, অবশ্যই কিন্তু একটা থামস আপ দেবে এবং কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা আজ আর কথা বাড়াবো না, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।